আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অনেক দিন পরে সৌদি প্রবাসীদের আরও একটা সমস্যার সমাধান হয়েছে। সেটা হলো যে বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের কার্যক্রম আজকে থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে রবিবার থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে এবং তাশিরা সেন্টারের কার্যক্রম রবিবার থেকে অলরেডি চলমান আছে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। আমরা জানি অনেকেই হয়তো ভিসার সাথে সম্পৃক্ত আছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ভিসা স্টাম্পিংয়ের জন্য বিভিন্ন অফিসে দিয়েছেন, আপনারা আপনাদের অফিসের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ রবিবার থেকে পুরোদমে সৌদি অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে আশা করা যাচ্ছে। সীমিত পরিসরে শুরু হয়েছে আজকে থেকে। আর তাশিরা সেন্টারে যারা ফিঙ্গার দেওয়ার জন্য অপেক্ষমান আছেন, লেবার ভিসা অথবা জিয়ারা ভিসার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। আপনার এজেন্সির সাথে কথা বলুন, আপনার এজেন্সি আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং যে তারিখে আপনাকে ফিঙ্গার দেওয়ার জন্য যেতে বলবে আপনি সেই তারিখে গিয়ে আপনার ফিঙ্গার কমপ্লিট করে নেবেন। আরেকটা তথ্য এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে সৌদি আরবে নাকি ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি আমি একটু ক্লিয়ার করি। 6 অগস্টে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছেন যে আমরা মেশিনারিজ বসানোর জন্য আমাদের আজকের দিনটি বন্ধ থাকবে। 7 তারিখ থেকে আমরা আবারও কার্যক্রমে ফিরে যাব। তবে তারা সেখানে মোটেও বলেনি যে আমরা ই পাসপোর্টের কার্যক্রম চালু করব। বলছে যে মেশিনারিজ বসাচ্ছে, কারণ মেশিনগুলো রমজানেই সৌদি আরবে এসেছে, আসার পরে সেগুলো বসানো হয়নি। এখন মেশিনগুলো সবগুলো বসিয়েছে। যে কোনো সময় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অথবা জেদ্দা কনসুলেট থেকে ই পাসপোর্ট চালুর আনুষ্ঠানিক একটা তারিখ ঘোষণা করবে। আর সেটা হতে পারে এই মাসের যে কোনো সময় অথবা আগামী মাসে। আশা করা যাচ্ছে দেশের পরিস্থিতি একেবারে স্বাভাবিক হলে এই মাস থেকেই শুরু হবে। আর অন্য কোনো তথ্য আমাদের হাতে এই মুহূর্তে নেই। যদি কোনো প্রশ্ন করার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের নাম্বারগুলোতে কল করবেন। আর যাওয়াজাত সংক্রান্ত যে কোনো ধরনের কাজ যদি করাতে চান আমাদের অফিসে আসতে পারেন রিয়াদ অথবা মক্কায়। আমাদের সেবাগুলোর মধ্যে আছে পাসপোর্ট মালুমাত, জিয়ারা ভিসা আবেদন, জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো, এছাড়া আপনার ওমরা আছে, আপনার কার্গো সার্ভিস, টিকিট সার্ভিস, সব ধরনের প্রিন্ট, অন্যান্য জেনারেল সেবাগুলো। আল্লাহ হাফেজ।